নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে সোয়াবিনের কাটলেট বানিয়ে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রথমে আমি সোয়াবিনটা অল্প করে খানিকটা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। একটু মাঝে উল্টে পাল্টে দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে সোয়াবিনটাকে। হয়ে গেছে সেদ্ধ। এবার ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি। ওভেনের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা ঝুড়ির সাহায্যে জলটা ঝরিয়ে নিলাম। ঝুড়ির সাহায্যে জলটা ঝরানোর পরে খানিকটা ঠান্ডা হলে হাতের সাহায্যে প্রেস করে করে বাড়তি জলটা সম্পূর্ণটা বার করে দিচ্ছি চিপে চিপে। দিয়ে এটাকে তুলে নিয়ে সোয়াবিনটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এটা মিক্সির সাহায্যে ভালো করে ঘুরিয়ে বেটে নিলাম। একটু আস্তে আস্তে করে বাটতে হবে, কোনো জল না দিয়ে। দেখুন সোয়াবিনটা খুব সুন্দর বাটা হয়ে গেছে। বাদ বাকিটাও একইভাবে বেটে নিচ্ছি। সম্পূর্ণটা বাটা হয়ে গেছে সোয়াবিনটা। এবার আমি একটু লবণ দিয়ে আলু সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। একটু ঠান্ডা করে, সামান্য একটু ঠান্ডা করতে হবে, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে আলুটা স্ম্যাশ করা যাবে না। আলুটা ভালো করে স্ম্যাশ করে এবার সেদ্ধ সোয়াবিনটা যেটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে সেদ্ধ আলুটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার ওভেনের ওপর তেল গরম করে এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর এলাচ, ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়ে থেতো করে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচানো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা যখন রং ধরে গেছে তখন এর মধ্যে পেঁয়াজ আর টমেটো একসাথে করে বাটা এটা দিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজ বাটা আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লাল যে কাঁচা লঙ্কা সেইগুলো দিয়েছি আর টমেটো। এই বাটাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো, মিডিয়াম সাইজের একটা গোটা রসুন আছে, আদা আছে 2 কোয়া মাপের, আর কাঁচা লঙ্কা 8টা দিয়েছি, পাকা কাঁচা লঙ্কা যেগুলো সেইগুলো দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে। টমেটো দিয়েছি গোটা একটা আর 2টো পেঁয়াজ বেটে দিয়েছি। টমেটো আর পেঁয়াজ বাটা। মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ওভেনের ফ্লেমটা লোতেই থাকবে। আরো 5-7 মিনিট সম্পূর্ণ মশলাটা কষিয়ে নেব। ছোট চামচের 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। লবণ দিলাম ছোট চামচের 1 চামচ। হলুদ দিলাম ছোট চামচের 1 চামচ। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় আমি এবার সেদ্ধ সোয়াবিন আর আলুটা যে একসাথে চটকে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটার সাথে সোয়াবিনটাকে মিশিয়ে দিলাম। এবার এটাকে বেশ খানিকটা টাইম ধরে মশলার সাথে আরেকটু কষিয়ে নিতে হবে। আরেকটু কুক করলে মশলার সাথে খেতে ভালো লাগবে। ওভেনের ফ্লেমটা লোতে দিয়ে
প্রায় 5-7 মিনিট ধরে এটাকে রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু আমচুর পাউডার দিলাম, 1 চামচ দিলাম, ছোট চামচের 1 চামচ। একটু গরম মশলা দিলাম, আর একটু গোটা এলাচ আর গোটা গোলমরিচ, আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ, আর একটু ধনেপাতা কুচানো দিলাম। যা যা মশলা দিলাম সম্পূর্ণ রেসিপিটা ফলো করে যদি আপনারা সোয়াবিনের এই পদটা রান্না করেন, অসাধারণ কিন্তু টেস্ট হবে। অবশ্যই কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও খানিকক্ষণ এটা শুকিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ছোট চামচের প্রায় 7-8 চামচ বেসন দিলাম। বেসনটা দেওয়ার ফলে এটা বেশ আঁট হয়ে যায় সঙ্গে সঙ্গে। আপনারা যদি শুধু সোয়াবিনের ভর্তা খেতে চান তাহলে বেসনটা দেওয়ার আগেই খানিকটা তুলে রেখে দেবেন, খুব ভালো লাগে ভাত বা রুটির সাথে। একদিন করে খেয়ে দেখবেন। অফ করে দিচ্ছি, হয়ে গেছে। সোয়াবিনটা কিন্তু কড়াইতে নাড়তে নাড়তে একদম এরকম শুকনো অবস্থায় হয়ে যাবে, তখন বোঝা যাবে যে একদম পারফেক্ট সোয়াবিনের কাটলেট করার জন্য এটা রেডি। সোয়াবিনটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে রেখে ঠান্ডা হতে দিয়েছিলাম। সোয়াবিনের পুরটা ঠান্ডা হওয়ার পর এবার আমি কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। আমি এরকম করে শেপ দিলাম। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতন গোল চৌকো যেরকম ইচ্ছা করতে পারেন। এরকম করে সবকটা করে নিচ্ছি। সবকটা কাটলেট বানানো হয়ে গেছে। এবার এটাকে কোটিং দিয়ে নেব। ছোট কাপের 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর 1/2 কাপ ময়দা নিয়ে রুম টেম্পারেচার জলে একসাথে করে গুলে নিয়েছি। গোলাটা একেবারে পাতলা হবে না, একটু গাঢ় হবে। এক এক করে কাটলেটগুলোকে কর্নফ্লাওয়ারে গোলায় ডুবিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে কোট করলাম। আপনারা চাইলে আরেকবার করে কোট করতে পারেন। আবার কর্নফ্লাওয়ারে গোলায় ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। যেহেতু এই হাতটা কর্নফ্লাওয়ারে মেখে গেছে, বা হাত দিয়ে আমি তাই জন্য করছি। একটা কাটলেট রেডি হলো। চাইলে এরকম 1 কোটও রাখতে পারেন, যদি মনে হয় সম্পূর্ণ ভালো করে গুঁড়োটা ঝেড়ে নিয়ে আর 1 কোট করে দিয়ে দিতে পারেন। এইভাবে সব কটা করে নিচ্ছি। সব কটা হয়ে গিয়েছে। এবার আমি ভাজতে চলে যাব। আপনারা চাইলে এই রকমভাবে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1 দিন 2 দিন। আর যদি মনে করেন একদম এয়ারটাইট কৌটোর মধ্যে প্রায় 1 মাস মতন এটাকে রেখে দেওয়া যায়, কিন্তু কিচ্ছু হবে না, একদম নষ্ট হবে না। ডিপ ফ্রিজে রেখে দেবেন 1 মাস। যখন মনে হবে সকালবেলা বার করে রাখবেন, সন্ধ্যের কোনো কিছু হয়তো আছে পার্টি, ভেজে দেবেন, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু অবশ্যই এয়ারটাইট বক্সে রাখতে হবে। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে।
কাটলেটগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ফ্লেমটা একটু লোতে দিয়ে দিলাম, লো টু মিডিয়ামে। হাই হিটে দেবেন না, হাই হিটে দিলে কিন্তু এগুলো সব ফেটে ফেটে যাবে আর ভেতরটাও সুন্দর করে ভাজা হবে না। একটুখানি বাড়িয়ে দিলাম, এবার আরেকবার করে এক পিঠ করে ভেজে তুলে ফেলব। খুব সুন্দর কালারটা এসে গেছে, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিলাম এগুলো, বাদ বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রেখে সবসময় ভাজবেন। এই কাটলেটগুলো গরম গরম অবস্থায় খেতে হয়, আর এই কাটলেটটা পরিবেশনের সময় সস কিংবা কাসুন্দি দিয়ে পরিবেশন করবেন। ওপরে একটু চাট মশলা ছিটিয়ে দেবেন, দারুণ লাগবে। সব কাটলেটগুলো ভেজে নিয়ে এবার আমি পরিবেশন করছি। কি অসাধারণ হয়েছে দেখুন, কাটলেটগুলো খেতে কিন্তু আরও সুন্দর, দারুণ লাগে এই সোয়াবিনের কাটলেটটা। যেভাবে করলাম অবশ্যই বাড়িতে সম্পূর্ণ রেসিপিটা ফলো করে করবেন। অসাধারণ টেস্টফুল এই রেসিপিটা। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন, আর একটু কমেন্ট করবেন বন্ধুরা আপনারা, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাওয়া যায়। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।